আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের ছোট্ট একটা ভিডিওতে দেখাবো কলা গাছ। কলা গাছ কোন পদ্ধতিতে চাষ করতে হয় বা কখন এটা সার প্রয়োগ করতে হয়, কখন কি যত্ন করতে হয় দেখেন আজকে দেখাবো। আমি এখানে 5% জায়গা, এটার ভিতরে আমি 40টা কলার চারা এনে বুনেছিলাম এই জায়গার ভিতরে। দেখেন কয় মাস হয়েছে, 2 মাস হয়েছে। দেখেন কলা গাছ কেমন সুন্দর হয়েছে কলা গাছগুলা। তবে এটা আমি আমার ব্যবসার ফাঁকে ফাঁকে আর কি, সকালে বা কখন হয়তো কোনো দিন যদি কোথাও না বের হই, তাহলে এটার মধ্যে আমি একটু যত্ন করি। দেখেন এই যে এখন আবার গোড়াগুলা পরিষ্কার করে দিচ্ছি, এখানে আবার আজকে সার প্রয়োগ করব। দেখেন, তবে আমি মনে করি সবার দ্বারাই সম্ভব সব কিছু। দেখেন জমি থাকলে অনেকেই ফসল ফলায় খেতে পারে না বা একটা জিনিস খেতে পারে না। এটা নিজস্ব ফলাইছি, এখন মনে করেন নিজের জিনিস ফলানোর পরও এই জিনিসটা ফল আসলে অনেক খুশি লাগে। কিন্তু দেখেন আমি শখের বশতেই এটা করছি, কিন্তু এটা কোনো বাণিজ্যিকভাবে না, হয়তো শখ করে বুনছি। হয়তো এখান থেকে সব তো একবারে নিজে খাইতে পারবো না, তবে হয়তো কিছু বিক্রিও করা যাব। দেখেন কেমন হয়েছে কলা গাছ, 2 মাস। আপনারা কেউ এরকম জায়গা থাকলে এরকম শখ করে বুনবেন, শখ করে বুনলে হয়ে যাবে, যত্ন নিলে হয়ে যাবে। এরকম কিন্তু সব জিনিসই যত্ন করলে রত্ন মিলে। দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন আমি ওই অনেক ব্যস্ততার মাঝে আমি একটু একটু করে এগুলো একটু পরিচর্যা করি। হয়তো বাড়িও কাছে না, একবারে বাড়িটা আমার একটু ভিতরে, হয়তো প্রায় ½ কিলো। এখানে আসি সকালে, আসার পরে একটু একটু যত্ন করি। দেখেন এই রাস্তা, পাকা রাস্তা এখানে। দেখেন কত সুন্দর কলা গাছ। আপনারা কেউ বাসায় অযথা বসে থাকবেন না, একটু কাজ করবেন, শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, আপনার ইনকাম হবে, বাড়ির খানাটা চলে যাবে, আপনার কিনে খাইতে হবে না। দেখেন আমার কিন্তু কখনো মনে হয় হয়তো 2-4 মাস বা এখন থেকে কলার যখন আসবে, কাইন আসবে, তখন কিন্তু হয়তো পাকবে, তখন থেকে কিন্তু আমার 1-1 বছরের ভিতরে কলা কিনে খেতে হবে না। দেখেন বাড়ির জিনিস, সবজি কলা গাছ, দেখেন অরিজিনাল দেশি কলা। আপনারা সবাই এভাবে যত্ন করবেন। ফ্যামিলিতে যে আছে সবাইকে বলবেন হয়তো একটু পরিশ্রম করার জন্য। দেখেন সব দিকেই ভালো থাকবেন। দেখেন শখ, এগুলো হলো শখ, বেশি পরিশ্রম তা না, কিন্তু এটার ভিতরে সীমিত পরিশ্রম করলে হয়ে যায় কলা গাছে। দেখেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।